মহব্বত মহব্বতটা নেই, কারণ এই সমস্ত মানুষের মনে হয়তো যে আমার ভাইকে দিয়েছে না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলাম, আমি রাসূলুল্লাহ আহলে বয়সের মানুষকে দেখলাম, এর মানে হলো এই কারণে মহব্বত হয়েছে রাসূলুল্লাহ মহব্বতের হাতে। তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি कुरान मुल्क का कदीम या मसला और कितना है तो वो समय अहमद बिन हम्बल रहमतुल्लाह अलैहि के मुतसिम मिला बड़ो माइक बोलो एक बोले कहने ইফতারের সময় আইলো তো খালি ইফতার করুন, তাহলে হারাম খাদ্য দেওয়া হয়েছে ও কারণে যেগুলো এরান ভাষা হইল তাই মুসলমান নাই, কিন্তু তাই খালি দিয়ে ইফতার করে নামাজ হল, এরপরে যে সময় দোয়া হল আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও, মানুষের জিজ্ঞাসা আপনি কেনে লাগি দোয়া করুন আর আল্লাহর কাছে মাফি চান বলে ওখানে দেখাই কিয়ামতের ময়দানে মুতাসিমিরা আমার উপরে জুলুম করার কারণে যদি গ্রেফতার হয়ে যায় এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আমি আল্লাহর হাবিব এই একদম করতাম না। হারাম খাদ্য দে পানি পিস্তা হয়ে গেলে দোয়া করতে আল্লাহ আল্লাহ তুমি ব্যক্তিরে মাফ করে দিও, মানুষের দিকে কেন মাফ করেন সাহিত্য রাসূলুল্লাহ চাচা রাসূলুল্লাহ মুহাম্মদের চাচা আব্বাসের বংশধর এই বাচ্চা যদি ভাই কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আমার উপরে জুলুম করার কারণে আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যায় তাহলে কিভাবে আমি আল্লাহর হাবিবের মুখ দেখাইব? আগে দেখুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুজুরের দেখতে চলে না মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালুনি। রাসূলুল্লাহ বলেন আমার উপরে হাতে দিয়েছে অভিজ্ঞ আমার কাছে নোটিশ দিয়েছে কারণ শয়তানে আমার করতে হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আহমদ ইবনে হাম্বল আমি অন্যান্য উম্মতের কিয়ামতের ময়দানে শফাআত করব। হে আহমদ ইবনে হাম্বল তোমার আমি দুনিয়ার সবচেয়ে শফাআত করিলাম। আল্লাহ নবীর আশিক যারা মানুষ তার দিকে থেকে ওরা কথা বলব যার দিকে যদি নিষেধ হলে এই জলন যদি মুখ দিয়ে বার হয়ে মানুষকে দাঁড়াই যাইব জানি না। যখন মানুষের জীবন মাঝে খান্দনের বাবা যদি এর কথা যারা শুনবে আর খান্দন আইব তখন মানুষের দিলের মাঝে আশীর্বাদ হয় যদি এই মানুষের কথা শুনলে অন্য মানুষের আশি আইব সত্য নিয়ে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক মানুষের কথা শুনলে মানুষের দিলের মাঝে আল্লাহ নবীর একটা মহব্বত থেকে মারে। আমরা জীবনে আমার এই মজলিসে তোমাদের সংযোগ হইয়া যে আমরা সাল্লাল্লাহু বয়ান হলে আল্লাহ নবীর মহব্বতে আমরা দিলে রাখে মাঝে আমরা জিন্দগি দিলে কোনো মানুষ দেখছি না। যত আল্লাহ নামাজ রোজার কথা
তারিখ না বললে খেলোয়াড় শেষ হইত না, তার জীবনে প্রচার করত না, সামান্য সময় হয়ে যাও আল্লাহ হাবিব তারিখ করতাম। সঠিক মানায় একটা আর্থিক সেই জগতে বড় মহব্বত মায়া মায়া খানি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ জিনিসে পছন্দ হলে আপনার প্রকৃত বোঝা গেল আপনার জীবন আছে রাসূলুল্লাহ মহব্বত আছে। আর এটা বুঝতে কার নাই যত মানুষ যারা আমরা মুক্তদা খানার উপর অভ্যাস আছি সেই হাদিসের আছে এখন দর্জি মানুষকে রাসূলুল্লাহ দাওয়াত আছে যখন রুটি আর সালন দিয়া কচু দিয়া আর শুকনা কচু দিয়া সালন আছে। রাসূলুল্লাহ যে আমি লোকে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সালামের পাত্রের মধ্যে দেখি কালার করে কবুল তোমা রাসূলুল্লাহ বলেন দিয়া সর্বদা আমি কবুলে পছন্দ করা আরম্ভ করলাম। আল্লাহ নবী কবুল পছন্দ এই লোকের করো না। ইমাম মালিক সাহেবের নাম শুনি সাইড ইমাম ইমাম মালিক সাহেবের মজলিস ও হাদিসের আলোচনা ওই সময় এখন বেয়াদব মানুষের কথা দুনিয়া বলিল যে সময় ও সত্য হয়েছে যে আল্লাহ নবী কবুল পছন্দ করতাম আর ওই সময় বলে যে আমি পছন্দ করি না না কথা বলি। ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মালিক না ইমাম আবু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি জাদ্দিল ইমাম ওয়া ইল্লা লাকুলাহু তিল সঙ্গে সঙ্গে কুল ইমান আল্লাহকে দরবারে ফরমাই দিমু অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা তোর সামনে বয়ান করার সঙ্গে সঙ্গে তুই বলতে তুই বলতে পছন্দ করিস না। অর্থাৎ আমি বিশ্বাসে গেছে যে কোনো মুমিনেই তো আমার কথা বলতে পারে না। কারণ রাসূলুল্লাহ পছন্দ হইল মুমিনের পছন্দ, রাসূলুল্লাহ না পছন্দ হইল মুমিনের না পছন্দ। রাসূলুল্লাহ কত পছন্দ করতে হই আর ওটা উঠে যাও বেয়াদবে করিয়ে গেল যে আমি কত পছন্দ করি না। আমি কই যে আমি তোর করলাম ওই যে না বলে আবার তুই যদি মুসলমান না হো ইমাম শাফি সাহেব ইমাম শাফি সাহেব ইমাম মালিক খুব দামি দামি দেখে বললে আপনার বড় মূল্যবান গুড়া করতে তাই বলে সারা আপনি আপনাদের চলে সরবার লাগে ভালো একটা বিচার হবে আমার কোনো প্রয়োজন নাই। তাই মদিনা শরীফ আসলাম কোন দেশের মাটি যে মাটির মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন এই মাটির উঠে দিয়ে আমার মতো ব্যক্তি ঘুরে ঘুরিয়ে চলা সম্ভব নয়। সুতরাং আপনার মুস্কুরা করতে হয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শহর পুরানো যাওয়ার দেখলে গুসা দিতা মানুষের দিকে এলে হইতা যে আমার বাড়িতে দিকেছে না আল্লাহর হাবিব দেখা কিন্তু এই দেওয়ালে তো আল্লাহর হাবিবকে দেখতে এলে আমি গেলে তোমাদের কেউ কেউ নবীর সুলতুন ইসলামুল্লাহ ব্যতিক্রম মিলমান না যে আল্লাহর মন্দা দিচ্ছে আল্লাহর মধ্যে পরিমাণ এর প্রমাণ হইল সামান্য দিন আল্লাহর মানুষ রয়েছে সামান্য দিন আগে মানুষ ঘুরে গেছে যেটা মানুষ
Usul Sallallahu Alaihi Wasallam tentang itu, kalau pergi ke Allah, Alhamdulillah, itu mahu betul mesti tak dibeli itu. Usul Sallallahu tentang itu manusia sih, era bahwa dino ini dah. Dinero era sebut lagi